সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন নিয়ে। আমরা ইতিমধ্যে সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে মঞ্জুরি শব্দটা তুলে নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন করার জন্য সরকার একটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কেননা যখন আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশন বলি, তখন আমরা আসলে মোটামুটি ধরে নিই তার কার্যপরিধি, তার এখতিয়ার এই শিরোনামের মধ্যে যেন সীমাবদ্ধ আছে। অর্থাৎ বাংলাদেশে শিক্ষার জন্য যে আর্থিক বরাদ্দ সরকারের বাজেটে দেয়া হয়, সেই আর্থিক বরাদ্দ থেকে টার্সিয়ারি এডুকেশন বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার জন্য যে বরাদ্দটা আছে সেটা সরকারের কাছ থেকে সংগ্রহ করে চাহিদা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বন্টন করা, এটাই মূলত বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের জন্য কাজ হয়ে দাঁড়ায়। ফলে এটাকে যখন গ্র্যান্ট শব্দটা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে, তখন সত্যিকার অর্থে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক হয়ে ওঠার জন্য যে একটা ফিলসফিক্যাল এবং একটা প্র্যাকটিক্যাল একটা গ্রাউন্ড তৈরি হবে, সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখতে চাই। আপনারা জানেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় 1972 সালের 16 ডিসেম্বর। অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। ঠিক তার এক বছর পরে 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। তার ঠিক পরের বছর 1973 সালে রাষ্ট্রপতির 10 নম্বর আদেশ বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিধিবদ্ধ হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান কাজ এবং ভূমিকা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার চাহিদা নিরূপণ করা, আর্থিক চাহিদা নির্ধারণ করা, বিভিন্ন নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ব্যাপারটা বিবেচনা করা এবং পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন বিভাগ এবং ইনস্টিটিউট বা সেন্টার স্টাবলিশ করার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যাচাই করা এবং এসব বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত এখতিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের সে অর্থে নাই। ফলে দেখা যায় কি, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় গবেষণা মানের উন্নয়ন, নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, নতুন নতুন বিভাগ প্রতিষ্ঠা এবং সময়ের সাথে তাল মিলিয়ে যুগের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, সেটা বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের কখনোই ছিল না। তাকে প্রায় সময় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে কাজ করতে হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন হিসেবে কাজ করতে হয়েছে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, যখনই যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের ইচ্ছা অনিচ্ছা এবং মুখাপেক্ষী হয়ে কাজ করতে হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে মঞ্জুরি শব্দটা বাদ দিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন হয়, তখন সেটা শুধু নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটা যেন তার কাজ পরিবর্তনের মধ্যে সম্প্রসারিত হয়, রিফ্লেকশন হয়, আমরা সেটা দেখতে চাই। এখানে মনে রাখা জরুরি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠন প্রক্রিয়াটাও আমার মনে হয় এটা নতুন করে চিন্তা ভাবনা করবার প্রয়োজন আছে। কেননা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে গঠন প্রক্রিয়া এবং সেখানে যে চেয়ারম্যান এবং মেম্বারদের গঠন করা হয়, সেটা সাধারণত এ পর্যন্ত বিভিন্ন ধরনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন থেকে হয়েছে, যার কারণে সরকারের যে একটা পলিসি, সরকারের যে চিন্তা ভাবনা, তার বাইরে বিশ্ববিদ্যালয়গুলো খুব একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাই আমি মনে করি এটা একটা সুযোগ আমাদের জন্য সামনে নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে, সবরিন বডি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশের উচ্চশিক্ষার দেখভাল করবার দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তাদের আর্থিক সক্ষমতা দেওয়া যেতে পারে, আর্থিক ফ্রিডম দেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এর গঠন প্রক্রিয়া নিয়ে নতুন একটা নিয়ম নীতি তৈরি করা যেতে পারে, যাতে করে বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান কে হবেন, বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশনের মেম্বার্সরা কারা হবেন, সেটা নির্ধারিত হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের অভিজ্ঞতা, একাডেমিক এক্সেলেন্স, গবেষণা ব্যাকগ্রাউন্ড এবং তার যে একটা পারঙ্গমতা, সেগুলোর একটা যাচাই বাছাই করার একটা যেন প্রক্রিয়া সেখানে থাকে। অন্যথায় শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় কেন্দ্রীয় সরকারের চুজ অ্যান্ড পিক পলিসির মাধ্যমে যখন আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে
চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের কমিশন গঠন করব, তাতে করে নাম পরিবর্তন হয়তো হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশনের আদৌ তার কাজ পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ করা যেতেই পারে। এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখা জরুরি, এই যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে স্বতন্ত্র বেতন কাঠামোর কথা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে একটা দাবি আকারে বাজারে জারি আছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি করে আসছে, যাতে করে একটা স্বতন্ত্র বেতন কাঠামোর আওতা যদি আনা যায়, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর্থিকভাবে সচ্ছলতায় থাকে এবং পড়াশোনা গবেষণায় মনোনিবেশ করতে পারে। সে বিষয়ে কোনো ধরনেরই কোনো অগ্রগতি আমরা কোনো পর্যায়ে দেখতে পাইনি। এই বিশ্ববিদ্যালয় কমিশনকে এই এখতিয়ারও দেওয়া যেতে পারে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা অনুযায়ী, বাজার চাহিদা অনুযায়ী সার্বিক বিবেচনা করে একটা স্বতন্ত্র বেতন কাঠামোর যে একটা নির্ধারণ করার সক্ষমতা অর্জন করতে পারে, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষককে আরও অনেক বেশি গবেষণামুখী করবে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় কমিশন যে একটি স্বাধীন, সার্বভৌম এবং একটি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হয়ে উঠুক, যাতে করে এর সাংবিধানিক ভিত্তি এমন করে তৈরি হবে, এটা সরকারের মুখাপেক্ষী হবে না, শুধু সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করবে না, পাশাপাশি এটা নিজেই নিজের সিদ্ধান্ত নেবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই বিশ্ববিদ্যালয় কমিশনের থাকতে পারে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতাটা খুবই জরুরি, তার পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কমিশনকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে বাংলাদেশের টার্সিয়ারি এডুকেশন শক্তিশালী হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার মানের বিবেচনায় সবসময় পিছিয়ে থাকে, এই জন্য সমাজের বিভিন্ন স্তরে নানান ধরনের হা হুতাশ আছে। সেটা দূরী করার জন্য বিশ্ববিদ্যালয় কমিশনকে আসলে শক্তিশালী করতে হবে, যাতে এই বিশ্ববিদ্যালয় কমিশন পুরো বাংলাদেশের উচ্চশিক্ষার দায়িত্ব, সত্যিকার দায়িত্ব নিতে পারে এবং উচ্চশিক্ষার গবেষণার গুণগত মান উন্নয়নে সত্যিকার কার্যকর ভূমিকা পালন করতে পারে। সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় কমিশন সত্যিকার অর্থেই যেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের টার্সিয়ারি এডুকেশনের উচ্চশিক্ষার সত্যিকার গার্ডিয়ানশিপ নিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সবাইকে।